তুমি কি কখনো ভেবেছো রাতে যখন ঘুমাও তখন যদি কেউ তোমার জানলার উপর থেকে তোমাকে দেখে আর তুমি কোনো টেরই পাও না? এখন ভাবো সেই কেউ যদি মানুষ না হয়, যদি সে হয় এমন কিছু যে তোমার মুখ, তোমার কথা, তোমার চলাফেরা দেখে দেখে শিখছে কিভাবে তোমার মতো হওয়া যায়। জঙ্গলের ভেতরে এমন এক জায়গা আছে যার অস্তিত্ব কোনো ম্যাপে নেই, যেখানে একবার ভুল করে ঢুকে পড়লে বেরোনোর সব রাস্তাই হয়ে যায় বন্ধ। সেখানে একটাই নিরাপদ ঘর আছে যার সামনেটা কাঁচ দিয়ে ঘেরা। ওই জঙ্গলের একটা নিয়ম আছে, রাত হলেই ওই ঘরের কাঁচের সামনে এসে দাঁড়াতে হয়। সেই নিয়ম ভঙ্গ করলেই ওরা রেগে যায়, যার ফলে মৃত্যু নিশ্চিত। ওরা মানুষ নয়, ওরা পশুও নয়, ওরা এমন কিছু যার অস্তিত্ব থাকা উচিত ছিল না। কিন্তু ওরা কারা? আর এই জঙ্গল থেকে কি আদৌ কেউ বেঁচে ফিরতে পারে? সব প্রশ্নের জবাব আছে আজকের এই গল্পে। এই গল্পের শেষে এমন এক টুইস্ট আছে যা তোমাদের কল্পনারও বাইরে ছিল। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আয়ারল্যান্ডের ঘন জঙ্গলের ভেতরে জন নামের এক লোককে দৌড়াতে দেখি। এই জঙ্গল সম্পর্কে বলা হয় আজ পর্যন্ত যে এই জঙ্গলে ঢুকেছে সে আর কখনো ফিরে আসেনি। জন ভীষণ ভয় পেয়ে যায় এবং লুকোনোর জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজছিল। দৌড়াতে দৌড়াতে তার সামনে একটি সাইনবোর্ড আছে যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এই বোর্ড পেরোলেই ফিরে আসা অসম্ভব। বোর্ডটি দেখে জন আরও ভয় পেয়ে যায়, কিন্তু তার কাছে কোনো পথ না থাকায় সে বোর্ডটি উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে। আশ্চর্যের বিষয় ছিল জন কয়েক ঘন্টা ধরে দৌড়াচ্ছে অথচ সে একটি প্রাণীও দেখেনি। জঙ্গলে যেন এমন কিছু ছিল যাকে দেখে সব কিছুই ভয় পায়। হঠাৎ কিছু পাখি উড়ে একদিকে ছুটে যায়। তাদের ডানার শব্দে জনের বুক হিম হয়ে যায়। জন বুঝে গিয়েছিল সে যতই দৌড়াক এই জঙ্গল থেকে বের হতে পারবে না, তাই সে এখন লুকোনোর জায়গা খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও নিরাপদ জায়গা না পেয়ে জন একটি উঁচু গাছে উঠতে থাকে। বেশ উপরে উঠতেই দুর্ভাগ্য ঘটে, ডাল ভেঙে জন নিচে পড়ে যায়। সে গুরুতর আহত হয় এবং তার শরীরে আর শক্তি অবশিষ্ট ছিল না। ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে এবং অদ্ভুত কোনো জন্তুর গর্জনও শোনা যায়। হঠাৎ নিচ থেকে কেউ বা কিছু জনকে টেনে নিয়ে যায়। জন চিৎকার করতে থাকে, কিন্তু সাহায্য করার মতো কেউই ছিল না। কি সেই অদ্ভুত প্রাণী? তার উত্তর আছে কিছুক্ষণ পরেই। কয়েকদিন পর আমরা দেখি মিনা নামের একটি মেয়েকে। মিনা একটি বার্ড শপে কাজ করত। মিনার বাবা মা অনেক আগেই মারা গেছে, তাই সে তার বড় বোন আলমাসের সঙ্গে থাকে। মিনা পাখি ডেলিভারি করে। আজ তাকে এক হলুদ তোতা পাখি পৌঁছে দিতে হবে, তাই সে তোতাটা বাড়ি নিয়ে এসেছে। পরদিন সকালে মিনা তোতাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। রাস্তাটা অনেক লম্বা ছিল, তাই সে গান শুনতে শুনতে ভ্রমণ উপভোগ করছিল। কিন্তু সে জানতো না এই আনন্দ বেশিক্ষণ টিকবে না, কারণ মিনা নিজের অজান্তেই ভুল পথে ঢুকে পড়ে। এই পথ সোজা সেই জঙ্গলের দিকেই যাচ্ছিল যেখানে জনকে আমরা দৌড়াতে দেখেছিলাম। মিনা পথ হারিয়ে ফেলে। সে গাড়ি চালিয়ে এগোতে থাকে, কিন্তু বের হওয়ার কোনো পথই দেখতে পাচ্ছিল না। হঠাৎ তার গাড়ি খারাপ হয়ে যায়, তাই তাকে গাড়ি থেকে নামতে হয় এই আশা নিয়ে হয়তো কাউকে দেখা যাবে। কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। রাত নামতে চলেছে আর মিনা সেখানে একা। হঠাৎ আগের মতোই পাখির দল উড়ে যায়। শব্দে মিনা ভয় কেঁপে ওঠে। কিছুক্ষণ পরে তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে। দূরে সে একটি বৃদ্ধা মহিলাকে দেখতে পায় যিনি ছুটে চলেছেন। মিনা তাকে ডাকতে থাকে, কিন্তু বৃদ্ধা থামেন না, তাই মিনা তার পিছু নেয়। হঠাৎ বৃদ্ধা একটি ঘরের সামনে গিয়ে তার দরজা খোলে এবং বলে, প্রাণ বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখানে এসো। মিনা না ভেবেচিন্তে ওই কথা মেনে ভেতরে ঢুকে যায়। মহিলা দরজা বন্ধ করে সিল করে দেয়। ঘরটি বড় অদ্ভুত ছিল। সেখানে আরও দুজন মানুষ ছিল। তাদের মধ্যে একজনের নাম কিয়ারা এবং অন্যজনের নাম ড্যানিয়েল। সামনে একটি বড় আয়না লাগানো। ভিতর থেকে বাইরে কিছু দেখা যায় না, কিন্তু বাইরে থেকে ভেতর পুরোপুরি দেখা যায়। মিনা ভয়ে কাঁপছিল। তখন বৃদ্ধা, যার নাম ম্যাডেলিন, সে বলে, প্রাণ রাখতে চাইলে চুপচাপ আয়নার সামনে দাঁড়াও। একটু পরে যারা আমাদের দেখতে আসবে তাদের সামনে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। হঠাৎ অদ্ভুত শব্দ শোনা যায়। ম্যাডেলিন বলে, ওরা ওয়াচার্স, যারা আমাদের দেখতে এসেছে। তোমাকে দেখে ওরা খুব খুশি।
পরদিন সকালে সবাই ঘর থেকে বের হয়। ম্যাডেলিন জানায় ওয়াচার শুধু রাতে বের হয়, তাই দিনে তারা স্বাধীনভাবে ঘুরতে পারে। কিন্তু মিনা এখানে থাকতে চায় না। ম্যাডেলিন তাকে সতর্ক করে বলে, আজ পর্যন্ত কেউ বের হতে পারেনি, সূর্যাস্তের আগে আমাদের রুমে ফিরতেই হবে। রাতে ওয়াচার্স বের হয়, কারো গন্ধ পেলেই তারা তাকে শিকার বানিয়ে নেয়। মিনা কথা না শুনেই পালিয়ে যায়। পথে সে একই পয়েন্ট অফ নো রিটার্ন বোট দেখে। অদ্ভুত লাগলেও সে সূর্যের আলো অনুসরণ করেই এগোতে থাকে, কিন্তু কোনো পথই মিলছিল না। শেষে ম্যাডেলিন তাকে ধরে ফেলে এবং জানায় বের হওয়ার কোনো পথ নেই, সত্যকে মেনে নাও। রাতে সবাই রুমে ফেরে। কিয়ারা ওয়াচার্সদের সামনে নাচে। তারা তার নাচ খুব পছন্দ করে। রুমের একটি নিয়ম, ওয়াচার্সদের সামনে পিঠ দেখাতে পারবে না, এতে তারা রেগে যায়। পরদিন মিনা ও কিয়ারা খাবার খুঁজতে যায়। মিনা জিজ্ঞাসা করে ওয়াচার্স আসলে কি চায়। কিয়ারা জানায় তারা শুধু পর্যবেক্ষণ করে, কিন্তু আমরা যদি তাদের দেখি আমরা পাগল হয়ে যাব। পথে সে মিনাকে একটি গভীর গর্ত দেখিয়ে বলে, এমন অনেক গর্ত আছে, ওয়াচার্স এগুলোতেই থাকে। আমরা এখানে 6 মাস ধরে আটকে আছি। আমার স্বামী বেরোনোর রাস্তার খোঁজে গেছে, কিন্তু এখনো ফিরে আসেনি। তখনই বোঝা যায় গল্পের শুরুতে দেখানো সেই জনই ছিল কিয়ারার স্বামী। মিনা ও কিয়ারা খাবার নিয়ে ফিরে আসে। ম্যাডেলিন তারপর মিনাকে 4টি নিয়ম শেখায়। 1. রাতের বেলা কোনোভাবেই দরজা খুলবে না। 2. আয়নার দিকে পিঠ করবে না। 3. গর্তগুলোর কাছে যাবে না। এবং 4. ওয়াচার্স যে কোনো রূপে এসে প্রলুব্ধ করবে, বিশ্বাস করা চলবে না। মিনা সত্য জানতে চায়, তাই রাতে সে আয়নার পাশে কান লাগিয়ে শোনে, কিন্তু কিছুই শুনতে পায় না। তাই সেসব ফালতু মনে করে আয়নার দিকে পিঠ করে ঘুমোতে যায়। ওয়াচার্স এটা দেখে খুব রেগে যায় এবং আয়না ভাঙতে শুরু করে। ম্যাডেলিন তাকে টেনে সামনে দাঁড় করিয়ে দেয়, যার ফলে তাদের রাগ থেমে যায়। পরদিন মিনা ও ড্যানিয়েল খাবারের খোঁজে যায়। মিনা বলে, আমার মনে হয় ম্যাডেলিনের নিয়মগুলো সব গল্প, আমাদের গর্তগুলোতে যাওয়া উচিত, হয়তো এখান থেকে বের হওয়ার পথ পাওয়া যেতে পারে। ড্যানিয়েল রাজি হয়। তারা গর্তে পৌঁছায়। মিনা দড়ি বেঁধে নিচে নামে। সেখানে প্রচুর জিনিসপত্র, একটি ক্যামেরা ও আরো অনেক সরঞ্জাম। সে কিছু জিনিসপত্র ওপরে পাঠায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ অন্ধকার থেকে একটি হাত বের হয়, যা আলো লাগতেই পুড়ে যায়। দুজন কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ঘরে ফেরে। ম্যাডেলিন সন্দেহ করে, তাই সে জিজ্ঞাসা করে এগুলো কোথা থেকে পেয়েছো। তারা মিথ্যা বলে যে সেই জিনিসগুলো তারা জঙ্গলে পেয়েছে। ম্যাডেলিন বিশ্বাস করে না। রাতে তারা ক্যামেরাকে সিসিটিভির মতন করে দরজার বাইরে লাগিয়ে ওয়াচার্সকে দেখার চেষ্টা করে। হঠাৎ কেউ দরজা নক করে কিয়ারার স্বামীর গলায় সাহায্যের আবেদন করে। কিয়ারা কৌতূহলবশত দরজা খুলতে যায়, কিন্তু ম্যাডেলিন থামিয়ে দিয়ে বলে যে এটা তোমার স্বামী নয়, ওটা একটা ওয়াচার্স যে তোমার স্বামীর গলা নকল করেছে। তার তাও বিশ্বাস হয় না। এতদিন পর স্বামীর গলার আওয়াজ পেয়ে সে তাকে দেখতে অস্থির হয়ে পড়ে। ঠিক তখন ম্যাডেলিন তাকে বলে যে এমন একটা গোপন কথা যেটা শুধু তুমি আর তোমার স্বামী জানো, সেটা তুমি তাকে জিজ্ঞাসা করো। কিয়ারা তাকে জিজ্ঞাসা করে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। তখনই বোঝা যায় ওয়াচার্স রূপ বদলে এসেছে। ওয়াচার্স ক্যামেরা ভেঙে দেয় এবং তারপর আয়নাও ভাঙতে থাকে। সবাই আয়নার সামনে গিয়ে দাঁড়ালে তাদের ডাক আবারও থেমে যায়। মিনা ড্যানিয়েল বুঝতে পারে তারা গর্তে গিয়ে ভুল করেছিল। তারা সব ম্যাডেলিনকে জানায়। সে রেগে গিয়ে সব জিনিস পরের দিন গর্তে ফেলে আসে। কয়েক মাস কেটে যায়, শীতও চলে আসে, কিন্তু খাবার খুব কম, তাই সবার মানসিক অবস্থাও খুব খারাপ। একদিন খাবার খোঁজার সময় ম্যাডেলিন ও ড্যানিয়েলের মধ্যে ঝগড়া বাঁধে। তাই মিনা ম্যাডেলিনকে বাঁচানোর সময় ড্যানিয়েল কিয়ারাকে রুমে নিয়ে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। মিনা ও ম্যাডেলিন বাইরে আটকা পড়ে যায়। তাই তারা ঝোপে লুকিয়ে পড়ে, কারণ রাত হয়ে গেছে। রাতে ওয়াচার্স গর্ত থেকে বের হয়। তখন আমরা তাদের দেখতে পাই। তারা লম্বা, মানুষের মতো চেহারা, কিন্তু তারা মানুষ নয়। ভয়ানক তাদের রূপ, যা দেখলে শরীরের সব রক্ত হিম হয়ে উঠবে। মিনা তাদের দেখে ভয় কাঁপতে থাকে। ওয়াচার্সরা দেখে রুমে মিনা ও ম্যাডেলিন নেই, তাই তারা রেগে গিয়ে দুজনকে খুঁজতে বের হয়। তারা চলে গেলে মিনা ও ম্যাডেলিন রুমে ঢোকার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু শেষে মিনা তার ছোটবেলার দুর্ঘটনার কথা ড্যানিয়েলকে বললে সে দরজা খোলে। তারা সবাই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়।
ম্যাডেলিন জানে ওরা এসে গেছে এবং ভীষণ রেগেও আছে। তখন আবার দরজায় নক করে তারা। ওয়াচার্স ঢুকতে চায়। মিনা ও বাকিরা দরজা খুলতে চায় না, কিন্তু দরজা আটকানো হলেও তাদের এত ক্ষমতা আছে যে তারা আয়না ও দরজা দুটোই ভেঙে ঢুকতে পারবে। সবাই তাড়াতাড়ি করে দরজা আটকানোর জন্য টেবিল সরাতেই চোখে পড়ে একটা বেসমেন্ট, যেটার উপস্থিতি এতদিন কেউই টের পায়নি। সময় নষ্ট না করে সবাই নিচে নেমে যায়। নিচে গিয়ে তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে ছিল প্রচুর খাবার ও নানা ধরনের জিনিসপত্র। একটি কম্পিউটার, যেটা অন করতে জানা যায় পুরো জায়গাটি ডক্টর মার্টিন তৈরি করেছেন। তিনি ওয়াচার্স নিয়ে রিসার্চ করতেন, তাই মানুষকে টাকার লোভ দেখিয়ে এখানে আনতেন এবং রাত হলে সে ওই মানুষদের ওপরে রেখে নিজে বেসমেন্টে চলে আসতেন। ফলে ওয়াচার্স তাদের খেয়ে ফেলত। মার্টিন বলে ওয়াচার্সরা আর কেউই নয় বরং ফেয়ারিস, অর্থাৎ পরী। তারা আগে মানুষের সাথেই থাকতো, কিন্তু অনেক বছর আগে মানুষ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে জঙ্গলে ফেলে চলে যায়। তারপর থেকে তারা এখানেই থাকে। কোনো মানুষ এখানে এলে তারা সেই মানুষকে এখান থেকে বের হতে দেয় না, কারণ যদি তারা বেরিয়ে যায় তাহলে এই জায়গার রহস্য পুরো পৃথিবী জেনে যাবে। শেষ ভিডিওতে মার্টিন পালানোর উপায় জানায়। সন্ধ্যাবেলায় পাখিরা যেদিকে উড়ে যায় সেদিকেই বেরোনোর পথ। সেখানে একটা নৌকা রাখা আছে, সেটা করেই এখান থেকে বেরোনো যাবে। শেষে বলে, যে এই ভিডিও দেখবে এবং বাঁচবে সে কলেজে গিয়ে আমার সব গবেষণা নষ্ট করে দেবে। রাতে সবাই খুশি, কারণ এই নরক থেকে পালানোর রাস্তা মিলেছে। সকালে তারা দেখে রুম ধ্বংস। তারা যদি উপরে থাকতো তাহলে তারাই হতো সেই ওয়াচার্সদের খাবার। তারা জঙ্গলের বাইরে দৌড়াতে থাকে। মিনা তার সেই তোতাকে ছেড়ে দেয়। যেদিকে তোতা ওড়ে তারা সেই পথ অনুসরণ করে। সন্ধ্যা নামার আগে তারা নদীর ধারে পৌঁছায়। এটাই সেই মার্টিনের বলা বেরোনোর পথ। ঠিক তখনই ওয়াচার্সরা একে একে বেরোতে শুরু করে। তারা সবাই খুব দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসতে থাকে। মিনা, কিয়ারা এবং ম্যাডেলিন সেই নৌকাটি দেখতে পেয়ে সেটার দিকে যায়, কিন্তু যাওয়ার আগে ড্যানিয়েলের সামনে এক আহত মানুষ সাহায্যের জন্য অনুরোধ করে। সে আর কেউ নয় বরং কিয়ারার স্বামী জন। ড্যানিয়েল তাকে তুলতে যায়। ম্যাডেলিন তাকে অনেক বারণ করে, কিন্তু সে অত কাছে থাকা সত্ত্বেও কিছুই শুনতে পাচ্ছে না। অর্থাৎ সে এখন ওই ওয়াচার্সদের বশে। এর পরের মুহূর্তেই দেখা যায় সেই ওয়াচার্স ড্যানিয়েলকে তার শিকার বানায়। ওয়াচার্স জলে আসতে পারে না, তাই তিনজন নৌকা করে অনায়াসেই পালাতে পারে। এরপর মিনা ডক্টর মার্টিনের কলেজে তার গবেষণা মুছে ফেলতে যায়। সেখানে সে জানতে পারে হাজার হাজার বছর আগে মানুষ ও ওয়াচার্স বিয়ে করত। তাদের সন্তানকে হাইব্রিড বলা হতো। সময়ের সাথে সাথে মানুষের সাথে তাদের ঝামেলার সৃষ্টি হয়, তাই তারা আলাদা হয়ে যায়। মানুষ তাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে এবং তাদের সময়ের সাথে জাদুশক্তি নষ্ট হয়ে যায়, তাই তারা সেই জঙ্গল থেকে আর বেরিয়ে আসতে পারে না। মিনা আরও জিনিস নিয়ে ঘাটাঘাটি করার সময় কয়েকটা ছবি দেখতে পায়। সেখানেই লুকিয়েছিল সবচেয়ে বড় চমক। ম্যাডেলিনই ছিল সেই ডক্টর মার্টিনের স্ত্রী। কিন্তু প্রশ্ন, এতদিন একসাথে থেকেও কেন ম্যাডেলিন তাদের কিছু করেনি? মিনা এই কথা কিয়ারাকে জানাতে তার বাড়ি যায়। সেখানে কিয়ারাকে সে বলে ম্যাডেলিন মানুষ নয়, একজন ওয়াচার্স, যে রূপ বদলে মানুষের সঙ্গে থাকছিল। কিয়ারা সেটা বিশ্বাস করে না, তাই মিনা তাকে একটা নিউজ আর্টিকেল দেখায় যেখানে আমরা জানতে পারি ম্যাডেলিন অনেক বছর আগে লাংস ক্যান্সারের কারণে মারা গিয়েছিল। কিন্তু প্রফেসর মার্টিন তার স্ত্রীকে এত ভালোবাসত যে সে একটা ওয়াচার্সকে তার স্ত্রীর ফটো দেখিয়ে তার স্ত্রীর রূপ দেয়। কিন্তু একদিন তাদের মধ্যে ঝামেলা হওয়ার কারণে সেই ওয়াচার্স যে ম্যাডেলিনের রূপ নিয়েছিল সে প্রফেসরকে মেরে ফেলে। এই কথাগুলো মিনা যখন কিয়ারাকে বলছিল, ঠিক তখনই বাইরে কিয়ারা গাড়ি নিয়ে আসে। অর্থাৎ সে এতক্ষণই কথাগুলো কিয়ারাকে নয় বরং সেই ওয়াচার্সকেই বলছিল। আসল কিয়ারা ঘরে ঢুকতেই সেই ওয়াচার্স জনের রূপ নিয়ে তাকে আক্রমণ করে অজ্ঞান করে দেয়। মিনাকে মারার আগে সেই ওয়াচার্স বলে যে আমি একমাত্র আলাদা ছিলাম, যে দিনের বেলাও বের হতে পারতাম, তাই বাকিরা আমাকে তাদের থেকে আলাদা করে রাখে। মিনা তখন তাকে বলে যে তুমি আলাদা নও, তুমি একজন হাইব্রিড ফেয়ারি, যে মানুষের সঙ্গেও থাকতে পারে আবার ফেয়ারিদের সঙ্গেও থাকতে পারে। তাই তুমি দিনের আলোতেও বেরোতে পারতে এবং জলেও যেতে পারতে। এই কথাটা শোনার পর বড় অদ্ভুতভাবে ম্যাডেলিনের কাছে তার জাদু ফিরে আসে। এরপরে সে মিনাকে ওখানে ছেড়ে রেখেই উড়ে পালিয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর মিনা তার বোনের কাছে যায় এবং তাকে সব জানায়। সে বলে তার মনে হয় সেই ফেয়ারি যেন এখনও তার পিছু করছে। ঠিক এই সময় আমরা দেখি একটা বাচ্চা
মিনার বোনের বাড়ির বাইরের জানালার দিকে তাকিয়ে আছে। সে আর কেউ নয় বরং সেই ফেয়ারি, যে এখন এই বাচ্চার রূপ নিয়ে আছে। এই ঘটনাটি দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আপনার কি মনে হয় এই সিনেমার দ্বিতীয় পার্ট কি আসবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে আবার একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।